গরুর মাংস রান্না করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে ধুয়ে রাখা গরুর মাংসগুলো নিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা রসুন বাটা দিব, জিরা বাটা দিব, এবার মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালটা আপনারা যেভাবে খান ওভাবে দিয়ে দিবেন। মাংসের মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব, কয়েকটা তেজপাতা দিয়ে তেল দিয়ে ভালো করে সব একসাথে মেখে নিব। গরুর মাংস এভাবে হাতে মেখে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আজকে আমি এটা কাঁকরোল আর আলু দিয়ে রান্না করব, তাই হাতে মেখে বসাচ্ছি। মাখা হয়ে এলে ঢেকে রান্না করে নিব। সিদ্ধ হয়ে এসেছে, একটু নেড়ে নিব। আবার রান্না করে নিব। এভাবে করে কয়েকবার নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন কেটে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। আমার মতো এভাবে কাঁকরোল আর আলু দিয়ে গরুর মাংস খেতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন একটা সুগন্ধি পাতা দিয়ে দিব। এই পাতাটা মাংসের মধ্যে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই আমি মাংসের মধ্যে ইউজ করি এবং বিভিন্ন পোলাও বিরিয়ানি ওগুলোতেও ইউজ করি। আপনারা এই পাতাটাকে কী নামে চিনেন কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। ঢেকে রান্না করে নিব কাঁকরোল আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। কাঁকরোল আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। আপনারা সবসময় চেষ্টা করবেন মাংসের মধ্যে গরম পানি ইউজ করার জন্য। মাংসের মধ্যে যখন গরম পানি দিবেন মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার মাংসগুলোর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, ধনে পাতা কুচি দিয়ে দিব, দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর আমার রান্নাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এই সিম্পল মাংসের রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে এভাবে কাঁকরোল আর আলু দিয়ে মাংস খেতে পছন্দ করেন সেটাও জানাবেন।